থাকবে না, এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। নেকের কাজে মানুষ আশ্চর্যই না, বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। গুনার কাজে স্বাভাবিক না, বরং গুনার কাজকে কিভাবে বাড়ানো যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে। দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, বরং প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সকলে জোরে সরে বলি নাউযুবিল্লাহ। যেই সময় গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবের শিকার হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর ও অসচেতন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1448 হিজরির 9ই মুহররম হযরত মাওলানা নুরুল ইসলাম হাকিমি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ রব্বানী সহ হক্কানি উলামায়ে কেরামের প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশির সাথে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে কথা বলতে হবে। কার শুকরিয়া আদায় করলাম? কি বলে শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে 3টা লাভ হয়। কয়টা লাভ? নাম্বার 1, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার 2, যেই নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নেয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। নাম্বার 3, আল্লাহ সবকিছু জানার পরেও কেমন জানি বান্দাবান্দির কাছে জানতে চান, প্রশ্ন করেন তুমি কি বলেছ? আল্লাহ পাকের বান্দাবান্দি বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন সমস্ত প্রশংসা আপনি আল্লাহ। আল্লাহ বলেন বান্দাবান্দি তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না। সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না। এরপরেও তুমি আমার প্রশংসা করেছো, যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। আমরা কি সবাই দুনিয়া আখিরাতে দামি ও প্রশংসিত হতে চাই কি চাই না? তাহলে কার প্রশংসা করব? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম, খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উম্মত হতে চাই? সবাই চাই না? আমরা রাসূলের খাঁটি উম্মত হতে চাই, রাসূলের প্রিয় উম্মত হতে চাই। কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত তুলি তো। হাতটা উঁচু করে সোজা করে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, রাসূলের ভালোবাসার উম্মত, রাসূলের প্রিয় উম্মত, তারা জীবন দিয়া হলেও মানবে রাসূলের সুন্নাত। কথা ঠিক না দেখি? যারা হতে চায় রাসূলের ভালো উম্মত, ভালোবাসার উম্মত, খাঁটি উম্মত, প্রিয় উম্মত, তারা জীবন চলে গেলেও ছাড়বে না রাসূলের কোন সুন্নাত। কথা ঠিক আছে তো? এটা কি মুখের কথা না অন্তরের কথা? রাসূলের সুন্নাত হলো কোরআন সুন্নাহর মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, আমি বাজারে দোকানে আড্ডা মারবো, ঘোরাঘুরি করবো, এটাই তো সুন্নাত। সবাই কথা বলে না, সব কিছু পরিহার করে সাহাবায়ে কেরামের নমুনায় মাহফিলে এসে জমে জমে বসে যাবো, এটাই তো সুন্নাত। কথা ঠিক না দেখি? আবার মাহফিলের প্যান্ডেলের মধ্যে মাঝখানে সামনে ফাঁকা রেখে পিছনে বসবো, এটাই তো সুন্নাত। সবাই কথা বলে একেবারে মিলে মিলে জমে জমে বসবো, আমলের মেয়াদে বসবো, এটাই তো সুন্নাত। কি পালন করতে সবাই রাজি আছে? তারা আবার একটু জোরে আল্লাহু আকবার বলে জোরে। আল্লাহ কবুল করুক। কেউ পিছনে থাকা যাবে না, এটা আদবের খেলা, সুন্নাতের খেলা। একটু দ্রুত সামনে চলে আসে। রাস্তাঘাটে দোকানপাটে যারা যেখানে আছে একটু মিলে